আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক আন্তরিক স্বাগতম সবাইকে। এটাই হচ্ছে আমাদের গ্রামের সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে তারপরে যে পোষ্যগুলো থাকে তাদেরকে খাবার দেওয়া, বের করা, এই কাজগুলো আগে সেরে ফেলতে হয়। তারপরে তো আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে ফ্রেশ করিয়ে খাওয়ানো, তারপরে তাকে নিয়ে একটু ঘোরা, এগুলো তো আছেই। সবে সবে সূর্য উঠছে, এই নরম রোদে চারিদিকে পাখির আওয়াজ আর এই ঝিরিঝিরি বাতাস এত ভালো লাগে সকালটা যে কি বলবো। এই যে মুরগিগুলোকে খেতে দিলাম, তো এক এক করে কত রকম পাখি আসবে ওই চাল খাওয়ার জন্য। ওরা তো সব খাবে না, ওই জন্য আমার মেয়ে সকাল থেকে বায়না করছিল ছাদে চলো ছাদে চলো। তো ওই জন্য আমি এই যে ছাদে নিয়ে এলাম মেয়েকে। একটু ছাদে আসতে পারলেই ভীষণ খুশি হয়, কেননা একটু উপর থেকেই নিচটা দেখা যায় আর অনেক দূর পর্যন্ত দেখা যায় সব কিছু। এইটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো একটু কান্নাকাটি করছিল, তো ওই জন্য ওকে নিয়ে এখন এই যে ঘোরাচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই দেখুন এক মনে ওই মানুষটা রুয়ে যাচ্ছে ধান। আমাদের পাতে যারা দুমুঠো অন্ন যোগান দেয় তাদের যে কি অক্লান্ত পরিশ্রম চলে বা কত কিছুর মধ্য দিয়ে যে যেতে হয়, তারা কিন্তু অট্টালিকা বা খুব রাজসুখে থাকে না। তাদের সারা জীবনটাই ভীষণ পরিশ্রমের মধ্যে দিয়েই কাটে। এক কোমর জলের মধ্যে নেমে আপন মনে ধান গাছগুলো লাগাচ্ছে। আমি আশেপাশে দেখছিলাম আরও কেউ আছে নাকি, কেননা বেশিরভাগ দেখা যায় যে 2-3 জন 4 জন বা আরও বেশি একসঙ্গে মিলে তারপরেই ধান রোয়, কিন্তু দেখলাম যে না, ওই কাকিমাটা একাই ধান রইছে। আমার কি একটু জল খা। আর কি খাবে? আর কি খাবে শোনাই? খাবার খা। তুই দিয়েছিস তোর খাবার একটু ওকে? তাহলে কি খাবে? তাহলে কি খাবে বল? আমার দিকে তাকা। কি খাবে তাহলে? এই যে ডাহুক পাখির বাচ্চাটা, এই বাচ্চাটা অনেক দিন থেকে একা একাই ঘোরে, মনে হয় সঙ্গ হারিয়ে ফেলেছে। তো যখন থালা মাজি তখন দেখা যায় আমার একদম খুব কাছে আসে। যখন সোনাইকে নিয়ে একটু রাস্তার দিকে যাই তখন দেখি আমাদের খুব কাছে এসে ঘুরে বেড়ায়। আর এই যে কাক আমাদের ওই নারকেল গাছে বাসা করেছিল, তো এখন দেখি ওই দুটো বাচ্চা উঠেছে, ওগুলো কাকের বাচ্চা নয়, ওগুলো হচ্ছে কোকিলের বাচ্চা। গত বছরেই এরকম একই হয়েছিল, ওই দুটো বাচ্চা করেছিল, কিন্তু পরে দেখেছিলাম যে ওগুলো কোকিলের বাচ্চা। তো যখন ডিম পাড়ছিল বা বাসা তৈরি করছিল, দুটো কোকিল এখানে সব সময়ই থাকতো। তো কাকের কাছেই বেশ মানুষ হয়ে গেল কোকিলের বাচ্চাগুলো, আর বেশ অনেকটা বড়ও হয়ে গেছে। কিছুদিন পর কোকিলের দলেই ভিড়ে যাবে, আর কাক দুটো আবার সেই গত বছরের মতো থেকে যাবে। বেশ কিছুদিন আগেই কিন্তু 3টে ডাহুক পাখির বাচ্চাই দেখতাম, সাধারণত 2টো বা 3টেই দেখা যায়। তো এখন দেখি এই একটাই ঘোরে, জানি না আর দুটো কি হয়েছে, হয়তো সাপ বা অন্য কোনো কিছুতে হয়তো খেয়ে ফেলতেও পারে। গত ভিডিওতে ফুলবতী বলেছিলাম, এটা একদমই ভুল। অবশ্যই আমার বলা উচিত ছিল ফুলটুসি, তো এটাই বলা দরকার ছিল। তো গত ভিডিওতেই একজন বন্ধু বললেন যে ফুলবতী নয়, ওটা হচ্ছে ফুলটুসি। তো একটু ফুল দিলেই খুশি। আজকে সারা সকাল জুড়ে আমার মেয়ের খুব বায়না যে কোল থেকে নামবে না। আমার কোনো কাজ হয়নি এখনও, ওকে নিয়েই এই যে ঘুরে বেড়াচ্ছি। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে আমার এই যে সবজি কাটার থেকে কিছু সবজি দিয়ে ওকে খেলতে দিয়েছি। এখন আমি বসলাম সবজি কাটতে। রাহির বাবা গেছে টিউশনে, তো এসেই খেতে চায়। তো এদিকে আমার খাবার এখনও রেডি করা হয়নি। তো সোনাইকে এখন খেলতে বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি থালা মাজতে। আর এখান থেকে কিন্তু ওর সঙ্গে সমানে আমি কথা বলে যাচ্ছি, না হলে ও এক জায়গায় তো থাকেই না। তো অল্প কিছু থালা বাসন আছে, ওদিকে আমি ভাতটা বসিয়ে এলাম, গিয়ে চট করে সবজিটা বসিয়ে দেবো। ভাতটা ততক্ষণে প্রায় হয়ে উঠবে আর কি। মুরগিগুলোকে তো ওই চিকিপিকিই বলে আমার মেয়ে। তো কতবার যে বলে চিকিপিকির ডিম দে, চিকিপিকি খেয়ে নিবি আয়, কোথায় গেছিস, এই সব বলে, ভীষণ হাসি পায়। তো সকল সময় ভিডিও করা হয়ে ওঠে না।
এই যে আমার মেয়ে নেমে চলে আসছে এবার। আমি বলছি থাম, আমি এক্ষুনিই যাব, প্রায় আমার ধোয়া হয়ে গেছে। তো ও তো ছোট, ও এখানেই আসতে চাইছে। একদিকে ভালোই হয়, যখন আমার সকাল বিকেল পড়ানো থাকে আমার মেয়ে কিন্তু অতটা ঝামেলা করে না। যেদিন যেদিন ছুটি থাকে সেদিন আমি ভাবি অনেক কাজকর্ম আমাকে করে ফেলতে হবে। তো বাচ্চাগুলো এলে ওদের সঙ্গে তো মোটামুটি ও বসে থাকে বা পড়াশুনো করে বা একটু সময় কাটে, না হলে ওর সময় কাটে না। তখন আমার কাজবাজও যেমন হয় না, ওরও ভীষণ বিরক্তি আসে, সকল সময় তখন কোলের মধ্যে থাকতে চায়। আজকে হচ্ছে রবিবার আর আগস্টের 3 তারিখ। এদিকে দেখুন ভাতটা এবার উপর করে দেব, আর পটলটা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে কেটেছি আলু আর সয়াবিনটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর একটু মশলা করে এনেছি, আদা আর সাথে হচ্ছে একটু পেঁয়াজ আছে, তো একটু পেস্ট করে এনেছি আর কি। পটলটা আরও একটু মোটামুটি লাল লাল করে ভাজতে হতো, কিন্তু হাতে একদমই সময় নেই। তো একটু বাদেই আর কি রাহির বাবা চলে আসবে, ফোন করছিল যে রান্নাবান্না হয়ে গেছে নাকি। তো আমি বললাম যে একটু পরেই এসো, তো ওই জন্য আমি আর বেশিক্ষণ ভাজতে পারছি না, এর উপরেই আমি আলুটা দিয়ে দেব। এদিকে তো আমার মেয়ে কোল থেকেই নামছে না, কোনো রকমে একটুখানি ভাতটা উপর করব, সেটাও মোটামুটি ওকে বোঝাতে হচ্ছে। তো এই যে কারেন্টটা আবার চট করে চলে গেল। আর এত ব্যস্ততায় এখন দিন কাটে যে কাউকে এখন ফোন করারও সময় পাই না। আর আমার বাবা ফোন করে বলে, তুই কি অনাথ, তোর কি কেউ নেই, আমাদেরকে একটু ফোন করতে পারিস না? ভীষণ হাসি পায়, কিন্তু বলি যে তোমরাই একটু ফোন করে নিও। তো একটু মাছ ছিল, একটু ঝাল করেছিলাম, আর ওই যে পটল আলুর তরকারি। আর এটা কিন্তু সন্ধেবেলার ভিডিও, এই যে চাউমিন এনেছিল রাহির বাবা, তো এটাই খেয়েছিলাম। তো ভীষণ ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।